বাঁকুড়ার ওন্দা ব্লকের রসিয়ারা গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে চলছে বালি তোলার কাজ। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করেও নিজের জমির অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা গৌতম মুখার্জি। তার দাবি, গত 17 থেকে 20 বছর ধরে তিনি ও তার পরিবার ওই এলাকায় বসবাস করছেন। নিজেদের উদ্যোগেই রাস্তা তৈরি করে বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলেছেন। এমনকি 807 ও 811 নম্বর জমির সমস্ত বৈধ কাগজপত্র তার কাছে থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি জোর করে ওই জমিতে বালি তোলা ও দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে থানা, বিডিও অফিস এবং জেলা শাসকের দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। আমার নাম গৌতম মুখার্জি, গ্রাম রসিয়াড়া। আমাদের রসিয়াড়া গ্রামে একটা অবৈধ বালিখাত চলছে। তার জন্য আমি ডিএলআর অফিসকে জানিয়েছি, থানায় জানিয়েছি এবং ডিএম অফিসকেও জানিয়েছি। তার কোনো সুরা হয় না। তার জন্য বংশীদের সাথে আমার একটা চুক্তিপত্র হয়েছিল। তিনি আমার শেয়ারের বিনিময়ে ঘর করে দেবো বলেছিল, ঘরটিও তিনি করে দেন নাই এবং আমার 2.5% শেয়ারে আজ পর্যন্ত আমি পয়সা পাচ্ছি না। তিনি 22 সাল থেকে পয়সা 21 সাল থেকে দিয়েছেন, কিন্তু 22 সাল থেকে পরে থেকে যে অবৈধ ব্যবসা করছেন তিনি আমাকে কিছুই দেন না। তিনি জোরপূর্বক বালি দিয়ে যাচ্ছে এবং আমার ঘরে রন্ধ করে দেবো তার লোক সে টিয়া বলছে আর বলছে, নানা রকম আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা ভয় করিনি, আমরা তা ওই অন্যায়ের প্রতিকার করতে চাই। আমার ঘরটি সম্পূর্ণ করে দেওয়ার কথা ছিল বংশীদের, এবং একটা কাগজ কলম করা আছে, সেটিও তিনি করে দেন নাই। এবং আমার ঘরে রন্ধ করে দেবো, আমাকে বেরাতে দেবো না। বংশীর লোকজন বলছে যাতে আমি ব্যবসা করব, আমি কিছুই দেবো না। অবৈধ ব্যবসা করছেন তিনি। কোনো ঘরটি দেই নাই। এর জন্য আমরা অনেক টাকা পয়সা খরচা করেছি, অনেক লড়াই করেছি, বুঝতে পারলেন। কিন্তু ঘর দিবার ওরা নামই করছে নাই। দিয়ে রাস্তায় বসে, তারপরে পিলা ছাদ হয় নাই, কিছু হয় না। অনেক কষ্ট করে কোনো রকম ঢালাইটুকুন পয়সা দিয়েছিল, এর বেশি আর আমাদেরকে কিচ্ছুটি দেয় নাই। 2.5% শেয়ার সেটাও উড়িয়ে দিল। আমাদেরকে শুধু হুমকি দেখাচ্ছে। হুমকিতে শুধু বলছে আমরা দেবো না, আমরা তো কেন ঢালাইয়ের পয়সা দিয়ে দিয়েছি, আর পিলার সাথে মিলার সাথে করবো না, হুমকি ওইটুকুনি বলছে। হুমকি দেখাচ্ছে। আমরা বউ বাচ্চা নিয়ে সব রাস্তায় বসছি আর উঠে চলে আসছি। দেওনাথ থানার পুলিশকে এখানে পাঠিয়েছিল। পুলিশ বলছে চুপ দেন, এটা মীমাংসা হয়ে যাবে করে ওরা ওদের দিকে দল দিয়ে চলে গেল। সরস্বতী মুখার্জি। ওন্দা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, জেলার বার্তা নিউজ।